আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পরিস্থিতিতে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, এই পরিস্থিতি কোনো স্বাভাবিক পরিস্থিতি না। আমরা প্রত্যেকেই উত্তপ্ত, আমরা প্রত্যেকেই শোকাবহ রাত পার করেছি এবং আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা আজকে এই পর্যায়ে এসে শোকযাত্রায় পরিণত হয়েছে। প্রিয় জাতীয়বাসী, আপনারা জানেন আপনাদের মাটিতে কতজন মানুষ শহীদ হয়েছে এবং এই শহীদের মায়ের আত্মনাদ আপনারা সকলেই শুনেছেন এবং এখনো শুনে যাচ্ছেন। বাংলাদেশের এই উর্বর মাটি শহীদদের রক্তে রঞ্জিত। গত পরশুদিন মাইলস্টোন কলেজে যে শিশুরা নিহত হয়েছেন তারাও শহীদ মর্যাদা পাবেন বলে আশা করি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এই শিশুদেরকে যেন শহীদ মর্যাদা থেকে বঞ্চিত করা না হয়। বাংলাদেশের সকল মানুষ এক মহাতাত্ত্বিক স্রোতে বহমান হচ্ছে। এই স্রোত খুব কম সময় চলে যাবার নয়, কারণ আমরা যখন দেখি আমাদের সেনাবাহিনী এবং বিমান বাহিনী অকার্যকর ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে এই বাহিনীকে আমাদেরকে নিজেদের করে গড়ে তুলতে হবে। আমাদের মনে প্রশ্ন জাগে এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য কতদূর পর্যন্ত আমাদের শহীদদের মর্যাদা ভূমিত হতে হবে। আমরা দেখতে পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের অভ্যুত্থানে 2000 শহীদের দায়িত্ব নেয় নাই, তাদের পরিবারদের দায়িত্ব নেয় নাই। এবং এই কিছুদিন আগে আমরা দেখলাম মাইলস্টোন কলেজে যে শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছেন, সেই শিশু শিক্ষার্থীদের এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি একটি অন্তর্বর্তীকালীন সরকার এমবাসি ব্যাকআপ নিয়ে নিজেদেরকে একটি নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে।